গাইস তোমরা বাড়িটা জাস্ট একবার দেখো, এই হচ্ছে বাড়িটা। ভাই এই ঘরটায় কি আছে জানি না, এটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই দেখো গাইস, এন্ড দেখো আমি এখানে বসে তো গেছি একটু কাজ চালাই খেয়ে। ভাই বাথরুমের মধ্যে এখানে ভাই ভূত দেখাচ্ছে, এই দেখো লাল ডট। ও মাই গড, বাথরুমের মধ্যে লাল ডট দেখাচ্ছে। ভাই পালা এখান থেকে, ভাই ভূত এখানে। সো গাইস আজকে আমি করব হচ্ছে নাইট ক্যাম্পিং। বাজে রাত 12:50, মানে প্রায় 1টার কাছে বাজতে যায়। এন্ড আমি করবো আজকে নাইট ক্যাম্পিং একটা অ্যাবান্ডনের বাড়িতে। আমি রাত্রেবেলায় শুয়েই ছিলাম, বাট হঠাৎ করে একটা ইউটিউব ভিডিও দেখলাম যে নাইট ক্যাম্পিং করছে। তো আমারও হঠাৎ করে মাথায় আসছে যে নাইট ক্যাম্পিং করা যাক। আমাদের পাশে একটা বাড়ি রয়েছে, যেই বাড়িতে কেউ থাকে না লিটারেলি, সেখানেই করবো নাইট ক্যাম্পিং। গাইস তোমরা বাড়িটা জাস্ট একবার দেখো, এই হচ্ছে বাড়িটা। এন্ড দেখো পুরো অ্যাবান্ডনেড, টর্চে না ভাই জোরও নেই। তো দেখো এরকম অন্ধকার হয়ে আছে। অ্যান্ড এই বাড়িতে লিটারালি কেউ থাকে না, তখন দেখাচ্ছি। এই দেখো এখানে একটা ঘর আছে যেটা তালা মারা সম্পূর্ণ। অ্যান্ড এই ঘরটা না আমি খুলেছি, এই ঘরটা এর পাশে একটা ঘর আছে আমি দেখলাম। অ্যান্ড এই হচ্ছে পুরো বাড়িটা। ও ভাই ভাই ওটা কি লাল রঙের, মাই গড টর্চটা। ও ভাই মানে ভাই ভিডিও করতে করতে হঠাৎ করে আমি চোখ গেছি লাল রঙের, একটা কি জ্বলছে, ভয় পেয়ে গেছি। দেখি না ওটা বোর্ড, ভয়ের কিছু নেই ওটা। তো হ্যাঁ, তো এইখানে আমি করছি মোটামুটি নাইট ক্যাম্পিং। আর এই বাড়িটার অবস্থা দেখো, এইখানে এরকম জামা কাপড় কিছু ঝুলছে আর টর্চটা জ্বালা যাবে। ভাই ভয় ভয় তো লাগছে। এখানে কোনো লাইট বোর্ড তো আছে ভাই, লাইট জ্বলবে দেখি আগে। আরে ভাই এগুলো তো না, এগুলো তো সকেটের সুইচ। কোনো লাইট নেই, কি অন্ধকারে কাটাতে হবে নাকি ভাই? কিছু তো ব্যবস্থা করতে হবে, দেখছি দাঁড়া। পাশে একটা ঘর আছে, এই দেখো এইখান দিয়ে গেলে একটা ঘর আছে। ভাই এই ঘরটা তো আরো খতরনাক। মানে দেখো এইখান দিয়ে এন্ট্রেন্সটা আছে, এন্ট্রেন্স হয়ে মানে এই জায়গায় এই ভিতরে একটা ঘর। ভাই এই ঘরটা তো আরো খতরনাক, মানে এখানে ঢুকে পড়লে যদি দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়, ভাই আমি পুরো শেষ। আছে বাট এই ঘরটাকে তোমার দেখাচ্ছে, অন্ধকারের রিভিউ দিয়ে দিচ্ছি। দেখো এই ভাই, ও আমি যে কি এটা উল্টো হয়ে ভাই লিটারেলি দেখাচ্ছে, উল্টো হয়ে কেউ শুয়ে রয়েছে ভাই। আমি ভয় পেয়ে গেছি। আরে ভাই এইটা কি, একটা দরজা রয়েছে। এই ঘরটায় লাইট নেই, বাট এই ঘরটায় লাইট জ্বালিয়ে দিয়েছি। তো এই দেখো এই ঘরটা এরকম। অ্যান্ড এইখানে এই ঘরটা যেহেতু লাইট আছে, এই ঘরটাতে আমি ক্যাম্পিং করবো। তাহলে ধরো যে লাইট আছে আমি করতে পারবো নাইট ক্যাম্পিং, মানে তুমি করতে পারতাম না অন্ধকারের মধ্যে। অ্যান্ড এই পাশে না দেখো, তুমি দেখাইনি, তখন একটা দরজা আছে, এই দেখো। অ্যান্ড এইখানে সিটকানি দেওয়া রয়েছে, না টুলের ব্যবস্থা করে নিয়েছি, এটাতেই বসবো, কারণ আশেপাশে তো নোংরা, নর্মাল তো আর বসা যাবে না। ভাই এই ঘরটায় কি আছে জানি না, এটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই দেখো ভাই, আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব এই বাড়িতে নিয়ে এসেছি। আর এখানে না দেখো, এখানে খাবারের একটা কৌটো নিয়ে এসেছি, কিছু যদি খিদে দিতে পারে খাবার খাবো। অ্যান্ড চলো আগে দরজাটা বন্ধ করে দিই, কারণ ভাই সেফটি ফার্স্ট। এই ঘরে মানে কেউ তো নেই আবার, নেট তো যে কেউ বাড়ি থেকে ঢুকে যেতে পারে। তো এখন বসে গেছি এই ঘরটাতে, নিয়ে বেশি জোরে কথা বলবো না, কারণ ভাই বাইরে আশেপাশে লোকজন আছে। তো ভাবতেই পারে যে এত ফাঁকা বাড়িতে কেউ থাকে না, কে কী করছে এই বাড়িতে, তো অনেক কিছু ভাবতে পারে। একটু আস্তে আস্তে কথা বলছি, তো তোমরা ম্যানেজ করে নিও। অ্যান্ড দেখো আমি আপাতত এখানে বসে তো গেছি। অ্যান্ড এখন বাজে প্রায় একটা দেড়টা তো বেজেই গেছে। তো যেহেতু এখন রাত 1:30 বাজে, খুব একটা বেশি খিদে পাইনি, হালকা একটা খাজা মতো ছিল, ওটাই একটু কাজ চালাই খেয়ে। চলো আমি খেয়ে নিই এটা। গাইস তো তোমরা দেখাচ্ছি এই দরজার পিছনে কি রয়েছে। ভাই কি একটা আওয়াজ হলো, টুং। ও আমার ফোনে মেসেজ করে ভয় পেয়ে গেছি। চলো টর্চটাকে জ্বালিয়ে নিই। ও গড কি, ও মাই গড। তোমাকে দেখো ওই লাইট টর্চ বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক। যে আমি দরজাটা খুললাম দেখি অন্ধকার ঘুটঘুট, তোমরা জাস্ট দেখো জ্বালাচ্ছি। দেখো মানে আমি এখানে প্রেস করতেই দেখো, প্রেস করছি টর্চ জ্বলছে। দেখো সুইচ চিপবো না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখো তোমরা জাস্ট দেখো, আমি আবার চিপছে। দেখো সুইচ প্রেস করলাম, দেখো জ্বলছে। দেখো এই দেখো আমি সুইচ দেখো কোনো হাত দিচ্ছি না। দেখো আমি আবার আবার চিপেছি, সুইচ প্রেস করলাম, এবার দেখো তোমরা জাস্ট দেখো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। ভাই মনে তো আমরা ভুল করে ফেলেছি, আমি এখানে এসে টর্চ মাছ বন্ধ হয়ে যাচ্ছে, আর ভিতরে পুরো ঘুটঘুটে অন্ধকার, দরজাটা বন্ধ করতে পারিনি ভয়। কিন্তু তোমরা দেখাচ্ছি, তাও যা হবে আমি ভিতরে গিয়ে তুমি দেখাচ্ছি আমি। তো গাইস এখন না টর্চ জ্বলছে না, ফোনের ফ্ল্যাশ দিয়ে কাজ চালাতে হবে। চলো দেখা যাক কি আছে ভিতরে। ভাই ও আচ্ছা, এটা একটা বাথরুম। দেখো গাইস এখানে বাথরুম রয়েছে একটা। অ্যান্ড ও মাই গড, এখানে দেখো এই শাখা, কাছের শাখা ঝুলছে। দরজা মজ্জা বন্ধ করে দিই ভাই, এখানে খুলে রাখা ঠিক হবে না। গাইস জানি না টর্চের সাথে কি হলো, টর্চটা জাস্ট অন করতেই বন্ধ হয়ে যাচ্ছে বারবার। আমি মানে ভয় করছে যদি কারেন্ট অফ হয়ে যাবে, ওরকম লাইটটা অফ হয়ে যায়। জাস্ট আমার যে ফোনটা আছে, ফোনের ফ্ল্যাশ উপরটা জোর নেই।
তো হচ্ছে আমি তো কোনো টর্চার নিয়েও আসিনি এক্সট্রা, জানি না গাইস কি হবে। যা এখন আমি এই ঘরে এই মুহূর্তে ঘোস্ট ডিটেক্টর অ্যাপ দিয়ে চেক করবো কোনো রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি এখানে হচ্ছে কিনা। ডিটেক্টর অ্যাপ আমরা এখানে ট্রাই করব কোনো ভূত আছে কিনা। আমি হচ্ছে লাইট জ্বালিয়েই করবো, কারণ লাইট অফ করলে কিছু দেখা যাবে না যেহেতু। ভাই এখানে দেখো কি দেখাচ্ছে, হরর ঘোস্ট স্ক্যারি স্পিরিট। চলো হরর ঘোস্ট দিয়েই শুরুয়াত করা যাক। ভাই জানি না কি হতে চলেছে। দেখো গাইস ক্যামেরা তো অন হয়ে গেছে, এখন কি হবে জানি না ভাই। ওকে গাইস, হ্যাঁ ও গড গাইস, ঘোস্ট ডিটেক্ট হয়ে গেছে এই জায়গাটায়, ঠিক তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো ঘোস্ট ডিটেলস, চলো আমরা দেখছি ঘোস্ট ডিটেলস কি আছে। গাইস এই দেখো ওভার 100 ইয়ার্স ওল্ড অ্যান্ড ডেঞ্জার 10-এর মধ্যে 9 র্যাঙ্ক। ও মাই গড, দ্য ওম্যান ইন ব্ল্যাক ভূতটার নাম। অ্যান্ড এখানে দেখো গাইস আরো ডিটেলস দেওয়া আছে। সো গাইস ফার্স্ট টাইম হিসেবে অ্যাপ ট্রাই করছি, অ্যান্ড ভাই লিটারালি সত্যি সত্যি দেখো এখানে ঘোস্ট ডিটেক্ট হয়ে গেছে। ভাই আমার সত্যি ভয় করছে, এতক্ষণ আমি ভাবছিলাম যে এসব অ্যাপ ফেক, বাট এত রাতে একা একা না সত্যি মনে হচ্ছে কিছু না কিছু আছে। এই অ্যাপটা দেখো খোলার আগে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, তো চলো আমরা কন্টিনিউ করি না তো কিনা। ভাই লাল একটা ডট এখানে, তারা আমরা এই দিকটাই যাই। ঘোস্ট ডিটেক্ট করে যেটাকে উপরে আনতে হবে। ও গড গাইস, আমি যে ক্যামেরা নিয়ে যাচ্ছি সেটা এটাও পালাচ্ছে, ঠিক স্ক্রিনের পতাকাটা ভাসছে। ও মাই গড গাইস, ভূতটার ফেস চলে এসেছে। ও মাই গড গাইস, এখানে না আমরা অনেক রকম কোয়েশ্চেন করতে পারবো। চলো জিজ্ঞেস করি, হোয়াট ইজ ইউর নেম। গাইস দেখো আই অ্যাম টনি। তো গাইস চলো আমরা এখন খতরনাক একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, হাউ ডিড ইউ ডাই। আই ওয়াজ এ জাঙ্কি ফর লাস্ট 2 ইয়ার্স। ভূতটা বলছে যে মদ্যপান করতো, অ্যান্ড আই ডাইড বিকজ অফ ওভার ডোজেস। তো ভাই বেশি ওই এসব ফোনে বলা যাবে না, বাট বেশি খাওয়ার কারণে সে মৃত্যু হয়ে গেছে তার। বলতে নাইট ক্যাম্পিং করতে এসে আমার এরকম অভিজ্ঞতা আমি সত্যি ভাবতে পারিনি। অ্যান্ড এখানে আমি লাইফে ফার্স্ট টাইম ঘোস্ট ডিটেক্টর অ্যাপ টেস্ট করলাম, অ্যান্ড সেম জায়গা থেকে কী করে সম্ভব দুটোই। এটা তো মানে তোমার হয়তো বলা যায় একটা ফেক, মানছি ফেক, বাট এক জায়গাতে দুটো অ্যাপ দেখানোর কথা না। ভাই এটা আওয়াজ হলো না, থাকতে সাহস পাচ্ছি না। তো চলো তোমাদের ভিডিও কেমন হচ্ছে কমেন্টে বলে দিও, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমরা কিরকম ভিডিও দিচ্ছ কমেন্টে বলতে পারো। চলো দেখাচ্ছে পরের ভিডিওতে। ভাই আমি চলে যাচ্ছি এখান থেকে, যাই না। ভাই বাথরুমের মধ্যে এখানে ভাই ভূত দেখাচ্ছে, দেখো লাল ডট। ও মাই গড, বাথরুমের মধ্যে লাল ডট দেখাচ্ছে। ও মাই গড, বাথরুমে ভূত কি করে আসলো। গাইস আওয়াজটা দেখো আরো বাড়ছে, যেহেতু ভূত আছে, যেহেতু ভূত আছে গাইস। ভাই পালা এখান থেকে, ভাই